এতক্ষণ আমরা দেখলাম নিউটনের মহাকর্ষ সূত্র। চলো এটির একটি প্রয়োগ দেখে নিই। এখন এখানে একটি আমাদের প্রবলেম দেওয়া, সেটি হচ্ছে দুটি বস্তুর ভর যথাক্রমে 10 লক্ষ কেজি এবং 15 লক্ষ কেজি এবং এদের মধ্যবর্তী দূরত্ব 50 মিটার। এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। এখন এদের মধ্যবর্তী বলের মান পাওয়ার জন্য আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রটা ব্যবহার করতে হবে। এখন প্রথমেই যেটা আমরা লিখে ফেলবো সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, F equal to G into M into small m divided by এদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। এখন কি এই চারটা টার্মই তো আমরা জানি, এই চারটা টার্মের মান কত? আমাদের G এর মান জানি হচ্ছে 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আবার দুইটা ভর দেওয়া, তার মানে ধরি যে আমাদের ক্যাপিটাল এম একটি বস্তুর ভর 10 লক্ষ কেজি, এটা দেওয়াই আছে। হ্যাঁ, 10 লক্ষ কেজি। আবার স্মল এম মানে আরেকটা বস্তুর ভর 15 লক্ষ কেজি, 15 লক্ষ কেজি এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? 50 মিটার। তাহলে আর মানে ক্যাপিটাল আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। এখন তাহলে প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় বলের মান কত? সিম্পলি আমরা এই সূত্রে বসিয়ে দিব। জি এর মান হচ্ছে 6.6673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু ক্যাপিটাল এম হচ্ছে, এবং আরেকটা জিনিস খেয়াল করো, ক্যাপিটাল এম যে 10 লক্ষ কেজি লিখলাম, এটাকে লেখা যায় 10 to the power 6 কেজি। আবার এই যে 15 লক্ষ লিখলাম, এটাকে লেখা যায় হচ্ছে 1.5 ইন্টু 10 to the power 6 কেজি। তাহলে বসিয়ে দেই, এম এর মান কত? 10 to the power 6 ইন্টু স্মল এম এর মান কত? 1.5 ইন্টু 10 to the power 6 ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার, মানে 50 স্কোয়ার। এরপর দেখো, এরপর আমরা এই জিনিসটা ক্যালকুলেট করে দিব। এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের কত আসে? এই জিনিসটা সলভ করে আমরা পাই হচ্ছে 0.04 নিউটন। অর্থাৎ এই যে এই দুইটা বস্তু আছে, এরা একজন আরেকজনকে 0.04 নিউটন বলে নিজের দিকে টানবে। এখন চলো আরেকটি সমস্যা দেখে নেই, আমাদের প্রবলেম 2। এটা হচ্ছে 10 গ্রাম এবং 20 গ্রাম ভরের দুটি বস্তু পরস্পর 1 মিলিমিটার দূরে অবস্থিত, এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করো। এখন স্বভাবতই তোমাদের মনে হতে পারে যে সরাসরি তো বসিয়ে দিলেই হয়, মানে হচ্ছে এই যে মানে সরাসরি এখানে F ইকুয়াল টু, আচ্ছা, F ইকুয়াল টু GMM ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে ভর দুইটাকে 10 গ্রাম এবং 20 গ্রাম ধরে এবং এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার ধরে বসিয়ে দিলেই হয়। কিন্তু না, এটা বসালে হবে না, তোমাদের অবশ্যই এদেরকে SI এককে কনভার্ট করে নিতে হবে। এখন SI একক কি? SI একক হচ্ছে এই যে এই SI একক মানে কি? SI এককে কনভার্ট করা মানে কি? এই যে 1 মিলিমিটার আছে না, এটা তো এদের মধ্যবর্তী দূরত্ব, আর এটাকে আমাদের মিটারে নিতে হবে সব সময়। এখন মিলিমিটারের জায়গায় যদি আমাদের কিলোমিটার থাকতো, মাইল থাকতো, সবগুলাকে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। এখন আমরা কি জানি 1 মিলিমিটারে কত? মানে 1 মিটারে 1000 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলেই আমাদের মিটার আসবে। অ্যান্ড এটাকে লেখা যায় হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। আবার এদের ভর হচ্ছে 10 গ্রাম। এখন আমরা কি জানি 1 কেজিতে 1000 গ্রাম,
তার মানে 10কে অবশ্যই 1000 দিয়ে ভাগ করলে আমাদের কেজি আসবে, এবং গ্রামকে সবসময় কেজিতে নিয়ে নিতেই হবে। এখন এটাকে লেখা যায় হচ্ছে 10⁻⁻² কেজি। আবার স্মল এম হচ্ছে 20 গ্রাম। এটাকেও আমরা কেজিতে কনভার্ট করব। 20 ডিভাইডেড বাই 1000 কেজি সমান কত? দেখো, 2 ইন্টু 10⁻⁻² কেজি। আর জি এর মান তো সবাই জানি, জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন তাহলে এই যে এই এসআই এককে যেই তো এগুলা মানে মানগুলাকে কনভার্ট করে নিয়েছি, এখন সিম্পলি এগুলাকে সমীকরণে বসাবো। ওকে, এখন তাহলে সমীকরণে বসিয়ে দিই। সমীকরণে বসালে কি আসবে দেখো, জি এর মান আসবে, জি এর মান লিখে দেই 6.673 ইন্টু 10⁻⁻11। ক্যাপিটাল এম এর মান হচ্ছে 10⁻⁻2, স্মল এম এর মান 2 ইন্টু 10⁻⁻2, আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? 10⁻³ মিটার, এটার উপর হোল স্কোয়ার। এখন সিম্পলি এই জিনিসটাকে ক্যালকুলেটরে বসালে আমরা পাই 1.3346 ইন্টু 10⁻⁻8 নিউটন। অর্থাৎ এই যে এই 10 গ্রাম এবং 20 গ্রাম এই দুটা বস্তু একজন আরেকজনকে এত নিউটন বলে আকর্ষণ করবে বা নিজের দিকে টানবে। এবং এই ছিল আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে কয়েকটা ম্যাথ প্রবলেম।